لكل محتاج أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. ويقول عز من قائل إنما يخشى الله من عباده العلماء. আল জামিয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠানের অধীন হযরত ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা এবং খালিদ বিন ওয়ালিদ ক্যাডেট মাদ্রাসার স্নেহের ছাত্র ছাত্রীরা, তোমরা হয়তো অনেকেই আমাকে নামে চেনো, বাস্তবে হয়তো কম দেখো। এই প্রতিষ্ঠান একসময় রূপকথার রূপকল্প যখন ছিল, সেই রূপকথার প্রতিষ্ঠানকে এই বাস্তবে রূপ দিয়েছে যে কজন শিল্পী, তোর মধ্যে আমি আল্লাহর বান্দা একজন। প্রিন্সিপাল মুজিবুর রহমান, আমার ভাই জনাব মুকসিদ আলী ভাই, তার বড় ভাই, আরও যারা সহযোগী আছেন, সকলকে নিয়েই আল্লাহ তাআলা এই বাগানটি তৈরি করিয়েছেন। আলহামদুলিল্লাহ, সে অনেক স্মৃতি। আমার সামনে যারা ফেসবুকে দর্শক হিসেবে আছেন, তাদের জ্ঞাতার্থেও জানাচ্ছি যে এটি লালমনিরহাট জেলার তিস্তা অঞ্চলের একটি প্রতিষ্ঠান। তিস্তা নদীর পাশ ঘেঁষে বিশ্ব রোডের কিনারে দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটি। এখনো ভাঙ্গা ঘর। এই ভাঙ্গা ঘরে অজস্র মণিমুক্তা জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, এই বছর জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় 3টি বিষয়ে ফার্স্ট, আরেকটি বিষয় সেকেন্ড, আরেকটি বিষয় থার্ড পুরস্কার এই প্রতিষ্ঠানের আমাদের সোনামণিরা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, পঞ্চম সমাপনী পরীক্ষার 10টি গোল্ডেন এ প্লাসের 10টি এ প্রতিষ্ঠান টেনে এনেছে আমাদের সোনামণিরা। আলহামদুলিল্লাহ, যে ডিসি পরীক্ষার 27টি বৃত্তি, 27টি এখানে এসেছে। অর্থাৎ মেয়েদের জন্য যে 12টি কোঠা সমগ্র লালমনিরহাট জেলায় ছিল, 12টি এখানে এসেছে। আল্লাহ এনেছেন। আলহামদুলিল্লাহ, অজস্র মণিমালা এখানে তৈরি হয়েছে, হবে। এটাই স্বপ্নসাদ, এটাই আমাদের অভিলাষ। তবে সবচেয়ে বড় স্বপ্ন যেটি, সেটি হলো এখানে একদল এমন মানবী তৈরি হবে, তারা নিজেদেরকে গড়বে, নিজেদেরকে নির্মাণ করবে, বিল্ড আপ করবে, নিজেদের এক একজনকে শততলা টাওয়ারের চেয়েও সুউচ্চ মর্যাদায় তুলে ধরবে। সেই মর্যাদার যে বিষয়গুলো, যে জ্ঞান, সে জ্ঞানগুলো এখানকার ছাত্রছাত্রীরা যাতে অর্জন করে আল্লাহকে পেতে পারে। ইযা গামারতা ফি আমরিন মারুমিন ফালা তাকনা বিমা দুনান নুজুমি ফামাউতুল মারই ফি আমরিন হাকিরিন কামাউতিল মারই ফি আমরিন আযীমি। তুমি যখন কোনো লক্ষ্য জীবনে স্থির করবে, তাহলে তারকা রাজ্যের নিচে কোনো লক্ষ্য স্থির করো না, তারকার দেশ পর্যন্ত যাবে, তোমার গ্যালাক্সি পর্যন্ত যাবে। ফালা তাকনা বিমা দুনান নুজুমি, কারণ ছোট্ট বিষয়ে জীবন দিতে যে কষ্ট লাগে,
বিশাল বড় বিষয় জীবন দিতে একই কষ্ট লাগে। কষ্টকর মৃত্যুই যখন মরব, ছোট জিনিস নিয়ে মরব কেন, বিশাল বড়টা নিয়ে মরব। তো পৃথিবীতে সবচেয়ে বড় টার্গেট কি, সবচেয়ে বড় লক্ষ্য কি? আকবরুল আমানি, সবচেয়ে বড় স্বপ্ন হলো কোনটি তোমরা কি জানো? কে বলতে পারবে? একজন মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি? আল্লাহকে পাওয়া, যার উপরে আর কিছু নেই। যে আল্লাহকে পেল সে সব কিছুই পেয়ে গেল। যে আল্লাহকে পেল সে সব কিছুই পেয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদের কতগুলো কৃতদাসী ছিল। কোন ঈদ সমাবেশে, আনন্দ উৎসবে বাদশাহ অনেক মণিমুক্তার উপহার তাদেরকে দিতেন। একবার বহু মণিমুক্তার উপহার সাজিয়ে হারুন রশিদ বললেন, তোমরা যার যা চয়েস নিয়ে নাও। যার যা পছন্দ তারা সেই মণিমুক্তার উপহার সামগ্রী নিচ্ছে। হারুন রশিদের একটা কালো কৃতদাসী ছিল, সে কোনোটাই নিল না। সে এসে বাদশাহ হারুনের মাথায় চুমু দিল। বাদশাহ প্রশ্ন করলেন, কেন তুমি কিছু না নিয়ে আমাকে মাথায় চুম্বন করলে? সে বলল, আমি তোমাকে চাই, তোমার ওসব জিনিসপত্র আমি চাই না। বাদশাহ আজীবন ওই কৃতদাসীকে সব কৃতদাসীর উপরে স্থান দিয়ে রেখেছিল। এই দুনিয়া কিছুই নয়, এই জান্নাতও কিছু নয়। যে দুনিয়ার জন্য আল্লাহকে ভালোবাসে, আল্লাহ খাওয়ান এজন্য ভালোবাসে, আল্লাহ আমাকে হাজারো লাখ নেয়ামত দিয়েছেন এই জন্য যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে সুস্থ রেখেছেন এই জন্য যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছেন, অনেক রেজাল্ট ভালো দিয়েছেন, সম্মান দিয়েছেন এই জন্য যে আল্লাহকে ভালোবাসে, সে 2 নম্বর ভালোবাসার জগতে 2 নম্বর মানুষ, স্বার্থপর মানুষ। যে জান্নাতুল ফেরদাউস পেলে আল্লাহকে ভালোবাসবে, জান্নাত দেবেন আল্লাহ এজন্য ভালোবাসবে, সেও 2 নম্বর স্বার্থপর মানুষ। যে শুধু আল্লাহর জন্যই আল্লাহকে ভালোবাসে, আল্লাহর পরম সুন্দর 99টি নাম, অনন্ত অনন্ত গুণাবলীর কারণে এই মহাবিশ্বে লাইসা কামিসলিহি শাই, যেমন বলা হয় যে এই ছেলেটির মতো ছেলে আর নেই, মানে তার মতো রূপবান কেউ নেই, এই মেয়েটির মতো মেয়ে আর এই তল্লাটে নাই, তার মতো সুশ্রী কেউ নেই, তেমনি আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছুই নেই, মানে তার মতো সুন্দর রূপশ্রীর অধিকারী, তার মতো মনোরম দৃষ্টিনন্দন এই মহাবিশ্বে আর কোনো অস্তিত্ব নেই। জীবনের সকল চাওয়া পাওয়া নিঃস্বার্থ। আল্লাহ তোমাকে শুধু তোমারই জন্য ভালোবাসি, এখানে কোনো দেয়া নেয়া নেই, তোমার জন্য তোমাকে চাই। ওয়ালাকাদ জাআলতুকা ফিল ফুআদি মুহাদ্দিসি ওয়া আবাহতু জিসমি মান আরাদা জুলুসি। রাবিয়া বসরি বলেছিলেন, ওয়ালাকাদ জাআলতুকা ফিল ফুআদি মুহাদ্দিসি, আমার 24 ঘন্টা হৃদয়ে যে আমাকে বাণী শোনায় সেজন তুমি আল্লাহ। ওয়া আবাহতু জিসমি মান আরাদা জুলুসি, আর আমার দেহটা আশপাশের বান্ধবীদের জন্য আমি বৈধ করে দিয়েছি, কে আসে আসুক, বলে বলুক, আমার দেহটা তাদের জন্য, মুখটা তাদের জন্য, হৃদয়টা শুধুই তোমার জন্য। ফাল জিসমু মিন্নি লিল জালিসি মুআনিসুন ওয়া হাবিবু কলবি ফিল ফুআদি আনিসি, আমার দেহ তার সমপাঠীদের জন্য সাথীত্বের সেই দাবিটা পূরণ করে চলে, শুধু দেহ শুধু মুখ দিয়ে। হাবিব কলবি, আমার হৃদয়ের প্রিয় যিনি, সে আমার হৃদয়ে তার আরশের উপর থেকে 24 ঘন্টা আমাকে সাথীত্ব দিয়ে চলে, এ নির্জনে আমার একাকিত্ব ঘুচিয়ে চলে। এই হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া। ফালাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন ওয়ালাইতাকা তারদা ওয়াল আনামু গিদাবু, হায়
তুমি যদি আমার জন্য মিঠা হতে, সারা হায়াত সারা জীবন আমার তিক্ততায় ভরা, কিন্তু তুমি আমার জন্য যদি মিঠা হতে, ওই সব তিক্ততা আমি ভুলে যাব, ওই কোন তিক্ততায় আমি ব্যথা মোটে অনুভব করব না। হায়, সারা বিশ্বের সমগ্র সৃষ্টি যদি আমার প্রতি বিরাট ভাজন হতো, একা তুমি যদি সন্তুষ্ট হতে, এ আমার জন্য যথেষ্ট ছিল, চাওয়া পাওয়া ছিল। ওয়ালাইতাল্লাযী বাইনি ওয়া বাইনাকা আমিরুন ওয়া বাইনি ওয়া বাইনাল আলামিন খারাবু। আমার সাথে তোমার সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটি যদি আবাদ থাকে, কুল মাখলুকাতের সাথে আমার সম্পর্ক যদি উজাড় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আমার কোনো পরোয়া নেই। কেন, আমি তো তোমার, তুমি আমার, মাঝখানে আর কিছু তো আমি চাই না। ইজা সাহহা মিনকাল ওয়াসলু ফাল কুল্লু হাইয়ুন ওয়া কুল্লুল লাযী ফাওকাত তুরাবি তুরাবু। তোমার সাথে যদি আমার হৃদয়ের সম্পর্কটি বহাল থাকে, তাহলে এই পৃথিবীর সব বিপদ আমার জন্য তুচ্ছ, কারণ পৃথিবীর মাটির উপরে যা আছে সবই তো মাটি। ইসলামী মনোথিজম, ইসলামী মনোবিজ্ঞান, আল্লাহ তারা মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে দেখবে না। তুমি ভাববে আকাশ, এ সূর্য আমাকে আলো দেয় না, আল্লাহ আমাকে আলো দেন। তুমি ভাববে এই মাটির পৃথিবীর দস্তরখান আমাকে খাওয়ায় না, আল্লাহ আমাকে খাওয়ান। এই বায়ুমণ্ডল, এই গাছ গাছালি আমাকে অক্সিজেন দেয় না, আল্লাহ আমাকে দেন। এগুলো অক্সিজেনের পাইপ লাইন, সূর্য আলোর পাইপ লাইন, মাটির পৃথিবী রিজিকের পাইপ লাইন, আসতেছে টাঙ্কি আল্লাহ থেকে। মাসদার, সব জিনিসের মূল উৎস কে? জোরে বলো কে? আল্লাহ। এটি হলো মুসলিম মানুষ, মুসলিম হৃদয়ের, এটা হলো চেতনা, এটা হলো ভাব। প্রিয় ছাত্রছাত্রীরা, দুটো জ্ঞানের জন্য এসেছো এই প্রতিষ্ঠানে, দুটো জ্ঞান। আল ইলমু ইলমান, ইলম দু প্রকার, ইলমুন বিল্লাহ ওয়া ইলমুন বিশরঈল্লাহ। ইলম দু প্রকার, একটি হলো আল্লাহকে জানা, এক নম্বর সবচেয়ে বড় অনন্ত 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 অসীম জ্ঞানের জগৎ, আল্লাহকে জানা, আল্লাহকে নিয়ে গবেষণা করা, আল্লাহ 99 নাম নিয়ে গবেষণা করা, আল্লাহর অনন্ত গুণাবলী নিয়ে স্টাডি করা, অনন্ত জগৎ। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তুমি আল্লাহকে নিয়ে পড়তে থাকো, পড়তে থাকো, যত পড়বা তিনি তার ঊর্ধ্বে, যত বুঝবা তিনি ওয়াল আকরাম তার উপরে, যত বড় দানশীল মনে করবা তিনি তার চেয়ে বড় দানশীল, যত বড় রহমান মনে করবে, দয়ালু মনে করবে, ওয়া রাব্বুকাল আকরাম তিনি তার চেয়ে বড় দয়ালু, যত বড় জ্ঞানী মনে করবে তিনি তার চেয়ে জ্ঞানী, যত বড় শক্তিমান মনে করবে, ওয়া রাব্বুকাল আকরাম তোমার রব তার চেয়ে বড় শক্তিমান, যত বড় প্রাজ্ঞ মনে করবে, ওয়া রাব্বুকাল আকরাম তিনি তার চেয়ে বড় প্রাজ্ঞ। তুমি কোনোদিন তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে তাকে ধরতে পারবে না, স্পর্শ করতে পারবে না, ছুতে পারবে না। দফতর तमाम গস্ত ও বফায়া রসিদ ওমর মা হাম চুনাদার আউয়ালে ওয়াসফতু মানদাইম। খাতাগুলো সব ভরে গেছে, তোমার কথা লিখতে লিখতে জীবন শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। আমি এখনো তোমার 99 নামের প্রথম নামটি নিয়ে বিভোর হয়ে আছি, কোন কুল কিনারা এখনো খুঁজে পাইনি। এক অনন্ত সাগরের মাঝে যেন অবগাহন করে চলেছি। শেখ সাদির কথা, ইলমুন বিল্লাহ, অনন্ত জ্ঞানের জগৎ। আল্লাহকে জানো মানে আল্লাহ 99 নাম জানো, আল্লাহর গুণাবলী জানো। সারা কোরআনে ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, এটা হলো ইলমে বিল্লাহর অংশ। ওয়া কানাল্লাহু সামিআম বাসীরা, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা, ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, ইন্নাহু কানা হালিমান গফুরা। সারা কোরআন ব্যাপী একটা মাসালা বলেই আল্লাহ নিজের ইলমটা দেন, আমাকে চেনো, আমি এই। তাহলে জ্ঞানের দুটো প্রকার, একটি হলো ইলম বিল্লাহ, এই ইলমে বিল্লাহ যার আছে সেই আল্লাহওয়ালা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা বিল্লাহ, যারা আল্লাহ 99 নাম জানে বুঝে, এক একটা নামের উপরে 3-4 ঘন্টা বক্তৃতা করতে পারে, সে আল্লাহকে কিঞ্চিত চিনেছে।
আল্লাহ 99 নামের এক একটি নামের উপরে আমি আমাদের মুজিবুর রহমান প্রিন্সিপাল তাকে আমি বলে যাচ্ছি ছাত্রীদেরকে তারবিয়া আলা আসমা ইল্লাহিল হুসনা ওয়াস সিফাতিল উলিয়া, আল্লাহর 99 নামের উপর গড়বে। এগুলি সব আল্লাহ ওয়ালা মুত্তাকি হবে। ইলমের দ্বিতীয় প্রকার হলো ইলম বিদিনিল্লাহ, আল্লাহর দ্বীন সম্পর্কে ইলম অর্জন করা, সালাত সম্পর্কে ইলম অর্জন করা, যাকাত সম্পর্কে, সিয়াম, হজ ইত্যাদি 5 লাখের মতো হুকুম হাকাম আছে ইসলামের। এই 5 লাখ হুকুম হাকামের জ্ঞান অর্জন করা, এটা হলো জ্ঞানের দ্বিতীয় নম্বর, ইলমুন বিদিনিল্লাহ। কিন্তু যারা শুধু দ্বীনুল্লাহর ইলম শিখে, ওযু, গোসল, হজ, যাকাত, সালাত, সিয়ামের মাসলা মাসাইল শিখে, এরা অধিকাংশ ফাসিক ফাজির হয়, নষ্টা ভ্রষ্টা হয়, দিন বিক্রি করে খায়, ভেজাল করে, উল্টা ফতোয়া দেয়, নষ্টামি করে বেড়ায়। এদের ভিতরে আল্লাহর ভয় নেই। কিন্তু যে আলেম বিল্লাহ, আল্লাহ সম্পর্কে যে জ্ঞানী, সে হবে আবু বকরের মতো, ওসমান, আলীর মতো, ওমরের মতো। মা রাআকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওহে ওমর, শয়তান যখনই তোমাকে কোনো গলি দিয়ে চলতে দেখে, তোমার গলি ছেড়ে আরেক গলি দিয়ে হাঁটে। যে আলেম বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জানে, সে সালাতে দাঁড়ালে দুনিয়া একদিকে, সে আরেক দিকে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনরাই জান্নাত পাবে যারা সালাতে খুশুরের ইলম রাখে, এমন জ্ঞান নিয়ে সালাতে দাঁড়ায়, হাত পা সারাটা হৃদয় মরা কাঠের মতো দাঁড়িয়ে আছে, কোনো টল নাই, নড়া নাই, চড়া নাই। সালাতে দাঁড়িয়েছে যেন এই জগতেই নেই। সালাতের শত শত বিষয়ের মধ্যে শুধু একটা বিষয় এনেছেন জান্নাতে যাওয়ার জন্য, খাশিউন। এই উম্মত থেকে প্রথম যে ইলমে উঠে যাবে, ইলমুল খুশু। আউয়ালু ইলমিন ইউরফা আল খুশু। সাহাবারা বলতেন প্রথম যে জ্ঞান উঠে যাবে খুশু, মানে ইলম বিল্লাহ উঠে যাবে। ইলম বিল্লাহ উঠে যাওয়ার কারণে হাত্তা ইন্নাকা লাতাদখুলুল মাসজিদাল জামি ফালা তারা ফিহি খাশিআ। জামে মসজিদে ঢুকবে, হাজারো মুসল্লি সালাত পড়ে, একজনের অন্তরেও খুশু নেই। খুশু মানে চুপচাপ, নীরব, নিথর, ভীত, বিনয়ী। জিব্রাইলকে নবীজি মেরাজের রাত্রে দেখেছেন কালহিল সিলবালি, পুরনো নেকড়ার মতো পড়ে আসছে। যে জিব্রাইল ইজা নাশারা আজনিহাতাহু সাদ্দাল উফুক, পাখাগুলো বিস্তার করলে আকাশের এক দিগন্ত ভরে যায়। সে জিব্রাইল আল্লাহর ভয়ে আলেম বিল্লাহ, তিনি আল্লাহ সম্পর্কে জ্ঞানী, আল্লাহর বিশালত্ব, বড়ত্ব, শক্তিমত্তা, মাহাত্ম্য, পরাক্রম, জালাল ও জামাল এসব কিছু জানেন বিদায় নেকড়ার মতো পড়ে আছে আকাশে এক কিনারে। জিব্রাইল, এটার নাম ইলম। তাহলে তোমরা কি হবা? 1 নম্বরে কি হবা? আলেম বিল্লাহ, আলেমা বিল্লাহ। এরা হবে আলেম বিল্লাহ, এরা হবে আলেমা বিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহকে চেনার আমাদের তোমাদের কাছে কোনো উপায় নেই আল্লাহর আসমায়ে হুসনা ছাড়া। 99 নাম মুখস্থ করতে হবে, বুঝতে হবে, স্টাডি করতে হবে, ক্লাসে চর্চা করতে হবে যে একজন এক নামের উপরে কয় ঘন্টা বক্তৃতা করতে পারো, সে আল্লাহকে চিনলা। না হলে আল্লাহকে না চিনার কারণে খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহকে জানেই নেই, সে চিনছে খাজা বাবাকে, বুঝেন নাই? আল্লাহকে যে চিনে না সে গোবরকে সেজদা দিবে, গোবর গাভীকে পূজা করবে, সেজদা করবে, তুলসী গাছকে সেজদা করবে, আল্লাহকে চিনে নেই। হ্যাঁ, তাহলে তোমরা সবাই আল্লাহওয়ালা হও, আমরা এটা চাই। তোমরা চাও না? হ্যাঁ, পৃথিবীতে ইচ্ছে মজার আর কিছু নেই। দুনিয়াতেও সর্বোচ্চ শান্তি আল্লাহকে নিয়ে, আখিরাতেও সর্বোচ্চ মজা আল্লাহকে নিয়ে। দুনিয়ার সবচেয়ে প্রশান্তি আল্লাহকে নিয়ে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর স্মরণেই। এখানে হসর আছে,
হসরের কায়দা পড়ছো? নাহুর কিতাবে হসরের কায়দা পড়ো নাই? তাকদীম মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা, যেটা পরে আনতে হয় এটা আগে আনলে কি হয়? হাসর হয়। হাসর মানে কি? ইসবাতুশ শাইই লিশ-শাই ওয়া নাফিহু আন গায়রি। তাতমাইন্নুল কুলুব বিযিকরিল্লাহ, এইভাবে না বলে আল্লাহ বলেছেন বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বিযিকরিল্লাহ আগে আনছেন, এর দ্বারা ইসবাতুশ শাইই লিশ-শাই, ইসবাতুল ইতমিনান বিযিকরিল্লাহ ওয়া নাফিহু আন গায়রি। এই ফায়দাটা হলো যে প্রশান্তি শুধু আল্লাহ জিকিরে হবে, আর কোনো কিছুতেই প্রশান্তি আসবে না। মান আখাযাদ দুনিয়া আখাযাল আযাব বিকদরিহা। কোরআনের দর্শন হলো দুনিয়া যে যতটুকু নেবে অতটুকু আযাব নিল। যে 1000 কোটি ডলার অর্জন করলো, সে 1000 কোটি ডলারের আযাব নিছে। যে 50 একর জমির মালিকানা নিল, 50 একর জমির পরিমাণ আযাব টেনে আনলো জীবনে। কথা বুঝছো? দুনিয়া হলো আযাব, শান্তি হলো কার মাধ্যমে? কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। অতএব আজকালকার অনেক ছাত্রছাত্রীরা মাদ্রাসায় পড়ে, কেন পড়ে সে নিজেই জানে না, নিজেই জানে না কেন পড়ে। তুমি কার জন্য পড়ো বলতে পারো? মান ইবতাগা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতলুবুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া ফাল জান্নাতু আলাইহি হারামুন। এই মাদ্রাসার ইলমটা যে দুনিয়ার জন্য শিখে, আল্লাহর জন্য শিখলো না, আল্লাহকে জীবনের লক্ষ্য টার্গেট বানালো না যে ছাত্রছাত্রী, তার জন্য জান্নাত হারাম। ব্যাপারটা তোমরা সিরিয়াস মনে করো না যে হুজুর একটা নভেল বিষয় ওয়াজ করে গেল। জি না, ফরজ বিষয়, দুনিয়ার সকল ফরজের মধ্যে বড় ফরজ এটা। তুমি শিখবে শুধুই কার জন্য? জোরে বলো, কার জন্য? আমার পিতা যখন আমাকে মাদ্রাসায় পড়ান, আমাকে বলেছিলেন শুধু আল্লাহর জন্য তোমাকে মাদ্রাসায় দিয়ে দিয়েছি, তোমার কাছে কোনো আর কিছু আশা করি না। এখানে এই তিস্তা আলিয়া মাদ্রাসা আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম 84-88, 4 বছর। সেই স্মৃতি তিস্তাবাসী ভুলে নাই, আমাকেও ভুলে নাই। তোমাদের মতো ছোট্ট শিশুদেরকে আমি পড়াতাম, 24 ঘন্টায় প্রায় 16 ঘন্টা পড়াতাম। আজকের মৌলানা আব্দুল আহাদ, মৌলানা আব্দুর রহিম, মৌলানা মনসুর, মৌলানা মিজান, মৌলানা আব্দুল সালাম, এই গ্রুপটা পুরা তখন শিশু ছিল আমার হাতে। তোমাদের প্রিন্সিপাল মুজিবুর রহমানও সেই ছোট্ট যুবক। আমরা পড়িয়েছি এদেরকে, মনে ভাসে এগুলি। আল্লাহর জন্য যদি করে থাকি হয়তো সেই জন্য আল্লাহ ফলটা দিয়েছেন। আমার পিতা যাওয়ার সময় বলেছে তোমাকে উত্তরবঙ্গের জন্য রেখে গেলাম, উত্তরবঙ্গের জন্য রেখে গেলাম। এই বঙ্গের মানুষের মন ভালো, শিক্ষক পায় না, এই জন্য বড় কিছু হতে পারে না, অতএব রেখে গেলাম, এখানকার সেবা করবে। তো যাই হোক, এগুলি অতীতের স্মৃতি। কিন্তু তোমাদের কাছে যেটা বলার বিষয়, এই পৃথিবী এটা স্বপ্ন, স্বপ্ন, বাস্তব হলো আখিরাত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দেখো আল্লাহ এখানে ইয়াকিন বলছেন মৃত্যু আর মৃত্যু পরবর্তী জীবনকে, নিশ্চিত বাস্তব জীবন ইয়াকিন। তাহলে এর আগের দুনিয়াটা কি? স্বপ্ন, বেহুদা স্বপ্ন, কিছু না। 1 সেকেন্ডে সব শেষ। একটা অ্যাক্সিডেন্ট হলো, 10 জন বড় বড় সচিব, বড় বড় দায়িত্বশীল, কত কারখানার মালিক, একটা অ্যাক্সিডেন্ট হলো 1 সেকেন্ডে সবার দুনিয়া শেষ। এটা তো এমন দুনিয়া। অতএব তোমরা দুনিয়ার মোহে পড়ো না। কার মোহে পড়বা? কার মোহে? কার জন্য পড়বে? তোমরা কার জন্য পড়বে? আচ্ছা বলো তো, কেউ যদি তিস্তা থেকে লালমনিরহাট রওনা দেয়, তিস্তা থেকে ঢাকা রওনা দেয়, তিস্তা থেকে ঢাকা রওনা দিলে লক্ষ্য তার ঢাকা অনেক দূরে যাবে। ঢাকা রওনা দিলে মাঝখানে রংপুর পড়বে কিনা? পড়বে। গোবিন্দগঞ্জ পড়বে কিনা? মোকামতলা, গাইবান্ধা, বগুড়া,
সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এগুলির জন্য নিয়ত করা লাগবে না। সে ঢাকা নিয়ত করছে তো বাকিগুলি ফাও পেয়ে যাবে, ফ্রি। ঠিক না? যে আল্লাহর নিয়ত করে, আরশের উপরের আল্লাহর নিয়ত করে, আরশের নিচের গোটা জগৎ তার ফ্রি। এমনি পাইবা, নিয়ত করা লাগবে না। এক লোক গরু ব্যবসা করত, বাজারে বিশাল বিশাল গরু এনে ব্যবসা করত। গরমকালের মৌসুম, গরু বিক্রি হয় 4 ঘন্টা পর পর, 3 ঘন্টা পর পর একটা 60,000, 70,000, 1 লাখ টাকা বিক্রি হয়। মাঝখানে 3 ঘন্টা বেকার বসে আছে। সে ভাবলো এই 3 ঘন্টা একটা কাজ করি, কি করা যায়। দেখলো যে তরমুজের মৌসুম, অনেক তরমুজ বিক্রি হচ্ছে। তো কতগুলি তরমুজ কিনে নিয়ে আসলো 40-50 হাজার টাকা দিয়ে। তরমুজ তো মিনিটে মিনিটে বিক্রি হচ্ছে। গরু বিক্রি হয় 3-4 ঘন্টা পরে একটা, তরমুজ বিক্রি হয় মিনিটে মিনিটে। একজন এসে একটা গরু কিনলো 70-80 হাজার টাকা, তারে মস্ত বড় একটা তরমুজ দিয়ে দিল। ওই লোক যখন পকেটে হাত দিয়েছে তরমুজের টাকা দেওয়ার জন্য, ও বলছে না, যে গরু কিনে তরমুজ তাকে আমি ফ্রি দিয়ে দিই। যে গরু কিনে তরমুজ তাকে ফ্রি দিয়ে দিই। ঠিক তুমি যদি আখিরাত কিনো, দুনিয়া ফ্রি। যদি আখিরাত কিনো, দুনিয়া ফ্রি। আখিরাত কিনে মানে যদি আল্লাহকে নাও, আল্লাহ যেটা চান সেটা নাও, এই দুনিয়া তোমার জন্য কি তরমুজ। এটা কি আখিরাতটা গরু, দুনিয়াটা হলো তরমুজ। গরু কিনলে তরমুজ ফ্রি। ঠিক আছে, বুঝছো তোমরা? আমরা ফ্রি খাই আলহামদুলিল্লাহ, খুব ভালো চলি। এখানে কিছু শ্রম আল্লাহর জন্য দেই, ওতে দুনিয়াটা ফ্রি আসে। সাহাবায়ে কেরামদের সামনে রোমান পারস্যের সমস্ত সম্পদ, ধনরত্ন, সোনার উপর আল্লাহ তাদের পায়ের উপরে আশ্রয় ফেলে দিয়েছিলেন। নাও, কে কত খেতে চাও খাও। দুনিয়ার জন্য কিছু করতে হয় না যদি মানুষ আখিরাতকে নিয়ে নেয়। দুনিয়া তার খেদমতের জন্য রেডি। যাই হোক, আমি তোমাদেরকে এই কথাগুলি এই জন্য বলেছি, জীবনের ভিত্তি, ফাউন্ডেশন হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ছাত্রীও যাতে এমন না হয় যে আমি ভালো পাস করবো এই জন্য পড়ি, এটা কোনো লক্ষ্যই না। আমি আল্লাহর জন্য পড়ি, আর যখন আল্লাহর জন্য পড়বো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বো, সবচেয়ে ভালোটা আল্লাহকে দেব। ঠিক নয় কি? তোমরা ছেলেরা, একটা ছেলেও যাতে এমন না হয় যে সার্টিফিকেটের জন্য পড়লাম। তুমি যদি এখান থেকে মডার্ন যাওয়ার নিয়ত করো, ঢাকা পাইবা? তোমার নিয়তি হলো মডার্ন পর্যন্ত শেষ, ঢাকা পাইবা কেমনে? ঠিক না? নিয়ত যদি করো এখান থেকে মোকামতলা, বগুড়া পাইবা? হ্যাঁ, টাঙ্গাইল পাইবা? ছোট্ট লক্ষ্য যাদের, এরা বড়টা পায় না। বড় লক্ষ্য যাদের, এরা বড়টাও পায়, ছোটগুলি ফ্রি পেয়ে যায়। আল্লাহ তোমাদেরকে ইসলামের এই প্রাণ, নিউক্লিয়াস, এই রূহটা বোঝার তৌফিক দিন। আজকের আলিম সমাজ অনেকটা নষ্ট হয়ে গেছে ইলম বিল্লাহর অভাবে। ফাসেক আলেমরা বিড়ি খায়, কত আলেম দেখছি বিড়ি খায়। কত আলেম নামাজই পড়ে না। কত হাজারো ছাত্র আছে মাদ্রাসায় পড়ে, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না। কত ছাত্র আছে দাড়ি কাটে, সিনেমা দেখে। ফাসেক, সে আলেম হলে একটা ফাসেক ফাজের আলেম হবে, কারণ আলেম বিল্লাহ সে হয় নাই। সে কার জন্য জীবনটা এখানে টেনে এনেছে তাকেই জানে না। তাকে জানলে সে তাকে তার পথে টানতো। অতএব আমরা চাই না যে আমাদের মাদ্রাসাগুলো ফাসেক ফাজের তৈরির কারখানা হোক। এখানে আল্লাহ ওয়ালা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখান থেকে উলামারা বলছেন কুল্লু খাসিন আলিমুন, যে আল্লাহকে ভয় করে সে আলেম, যে আল্লাহকে ভয় করে না সে জাহেল। আর আল্লাহর ভয়, আল্লাহর জন্য বিনয় আসবে। 99টি নাম মুখস্থ, মান আহসাহা দাখালাল জান্নাহ। 99টি নাম যে মুখস্থ করলো, বুঝলো, অনুধাবন করলো, এনজয় করলো, সে জান্নাতে চলে যাবে। আল্লাহ তোমাদেরকে আল্লাহকে জানার তৌফিক দান করুন, তারপর আল্লাহর দ্বীনকে জানার তৌফিক দান করুন। তাহলে তোমরা কমপ্লিট নবুয়তের ওয়ারিস পেয়ে গেলে, ওয়ারিস হয়ে গেলে, আর তোমাদের সামনে বাধা নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।